এনসিপিআইতে যোগ দিয়েও মমতার পাশেই শতাব্দীর মন্তব্য ঘিরে জোর চর্চা। দিদির সঙ্গেই আছি। দলবদলের পর প্রথম বড় বার্তা শতাব্দী রায়। ঋতব্রত শিবির নিয়ে মুখ খুললেন না সাংসদ, জানালেন নিজের অবস্থান। বারুইপুর কাণ্ড নিয়ে প্রতিক্রিয়া শতাব্দীর, দোষীদের শাস্তির দাবি। দীর্ঘদিন পর বীরভূমের শতাব্দী পুলিশ সুপারের সঙ্গে বৈঠক ঘিরে বাড়ছে জল্পনা। রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি যখন তুমুল চর্চার কেন্দ্রে, সেই সময় এনসিপিআইতে যোগ দেওয়ার পর নিজের অবস্থান স্পষ্ট করলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়। যদিও তিনি নতুন দলে যোগ দিয়েছেন, তবুও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি নিজের সমর্থন এবং শ্রদ্ধার কথা প্রকাশ্যে জানিয়েছেন। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে শতাব্দী বলেন, দিদির সঙ্গে আছি, দিদিকেই ভালোবাসি। একই সঙ্গে তিনি জানিয়েছেন, বর্তমানে তিনি এনসিপিআই এর সঙ্গেই রয়েছেন। তবে তৃণমূল কংগ্রেস বা দলীয় অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে তিনি বিস্তারিত কোনো মন্তব্য করতে চাননি। বর্তমানে তৃণমূলের অন্তরে রাজনৈতিক টানাপোড়েন নিয়ে নানান আলোচনা চলছে। দলের একাংশ নিজের আসল তৃণমূল বলেই দাবি করে নির্বাচন কমিশনের কাছে দলীয় প্রতীক চেয়েছে। অন্যদিকে কালীঘাট তৃণমূলও একই দাবি জানিয়েছে। আর এই পরিস্থিতিতে শতাব্দী রায়ের সঙ্গে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের কোনো যোগাযোগ রয়েছে কিনা তা নিয়েও রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। তবে সেই প্রশ্নের উত্তরে শতাব্দী স্পষ্ট বলেন, বিধায়কদের সঙ্গে আমার কোনো কথা হয়নি। বিধায়কদের ব্যাপারে আমি কিছুই জানি না। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির বা চলমান রাজনৈতিক বিরোধ নিয়ে তিনি আর কোনো মন্তব্য করতে চাননি। এদিন বারুইপুরের নাবালিকা মৃত্যুর ঘটনাতেও প্রতিক্রিয়া জানান সাংসদ। তিনি বলেন, বারুইপুরে যে ঘটনা ঘটেছে, আইন অনুযায়ী দোষীদের শাস্তি হওয়া উচিত এবং তারা শাস্তি পাবে বলেই আমি বিশ্বাস করি। এই ঘটনায় দ্রুত তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবার পক্ষেই মত প্রকাশ করেছেন তিনি। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের পর এই প্রথম নিজের সংসদীয় এলাকা বীরভূমে যান শতাব্দী রায়। সোমবার তিনি সিউড়িতে জেলা পুলিশ সুপারের দপ্তরে গিয়ে পুলিশ সুপারের সঙ্গে একটি বৈঠক করেন। পরে রামপুরহাটে নিজের ফ্ল্যাটে ফিরে যান তিনি। যদিও পুলিশ সুপারের সঙ্গে তার বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। ফলে এই বৈঠক নিয়েও রাজনৈতিক মহলে নানান জল্পনা তৈরি হয়েছে। রাজ্যের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে শতাব্দী রায়ের এই মন্তব্য এবং বীরভূম সফরকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, ব্যক্তিগতভাবে তিনি এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা এবং ভালোবাসা রাখেন। পাশাপাশি নিজের বর্তমান রাজনৈতিক অবস্থান সম্পর্কেও কোনো দ্বিধা রাখেননি।